যে মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ৩ মাস জেল খেটেছিলেন, সেই মামলাটা ছিল ইউনুসীয় যুগে মেটিকুলাস সন্ত্রাসী বিরোধী আইনে মামলা এবং মবের শিকার হওয়ার পরে উদ্ধারের পরিবর্তে থানায় নিয়ে গিয়ে ডিবি হেফাজতে নিয়ে গিয়ে সারা রাত বসিয়ে রেখে সকালবেলায় মেটিকুলাস ডিজাইনে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে লতিফ সিদ্দিকী সহ সাংবাদিক, শিক্ষক সবাইকে কারাগারে পুরেছিল ডক্টর ইউনূস সরকার। ৩ মাস মতো জেল খাটলেন, তারপরে জামিন পেলেন। যখন তাকে প্রথম কারাগারে নেওয়া হলো, কোর্টে তোলা হলো, তখন তিনি জামিন আবেদনই করেননি, জামিননামায় স্বাক্ষরই করেননি, কারণ তিনি বলেছিলেন যে এই আদালতের ওপরে তার আস্থা নেই। আজকে সেই মামলায় হাজিরা দিয়েছেন এবং হাজিরা দেওয়ার সকালে যখন হাজিরা দিয়েছেন তখন আমরা দেখলাম যে বিকেলেই তাকে আবার গ্রেপ্তার করা হলো। এবার কোন মামলায়? নাকি কোনো ঘটনা ঘটিয়েছেন লতিফ সিদ্দিকী, যে কারণে সরকার এই মুহূর্তে তাকে নিরাপদ মনে করছে না, যে মুহূর্তে শেখ হাসিনা ফেরার ঘোষণা দিচ্ছেন। কিন্তু লতিফ সিদ্দিকী তো আওয়ামী লীগের কেউ না, এখন তাকে তো আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তাহলে বারবার তাকে এই ধাক্কা সামলাতে হবে কেন? চলুন একটু বুঝে দেখি যে কোন অপরাধে লতিফ সিদ্দিকীকে আজকে আবার গ্রেপ্তার করা হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই। বঙ্গবীর কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধের অন্যতম বড় ক্যারেক্টার, যেমন তেমনি অত বড় আলোচিত ক্যারেক্টার না হলেও বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর অবদান মুক্তিযুদ্ধে অনন্য অবদান। মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ণ হতে দেখেছি ইউনুসীয় যুগে। প্রচণ্ড মুক্তিযোদ্ধাদের ওপরে মব তৈরি করা হয়েছে, তাদেরকে নাজেহাল করা হয়েছে, তাদের টুটি চেপে ধরা হয়েছে, তাদের গলায় জুতার মালা দেওয়া হয়েছে, তাদের গালে মুখে জুতা দিয়ে পেটানো হয়েছে। এই ঘটনাগুলো দেখেছি। সুতরাং লতিফ সিদ্দিকী নতুন কোনো ইস্যু ছিল না তখন, কিন্তু এখন যখন পরিস্থিতি পাল্টেছে, ইউনুসীয় যুগ নেই, গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে, তখন আমরা তো ভালো কিছু প্রত্যাশা করতেই পারি। কিন্তু এই মুহূর্তে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হলো কেন? কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হলো? সেটা একটা বড় প্রশ্ন নিশ্চয়। গণমাধ্যম কি বলছে? ঢাকা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, আবারও গ্রেপ্তার হলেন লতিফ সিদ্দিকী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান থেকে তাকে গ্রেপ্তার করেছে, গুলশানের নিজের বাসা থেকে গ্রেপ্তার করেছে। বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সাবেক সদস্য, এই পরিচয়টা এটা তো সাবেক, এখন তিনি আওয়ামী লীগের কেউ না। আওয়ামী লীগ তাকে বহিষ্কার করেছে এবং তার মন্ত্রিত্ব চলে যাওয়া, তাকে বহিষ্কার করা, এই ঘটনাগুলো আওয়ামী লীগের যে ভুল সিদ্ধান্ত ছিল সেটা সেই সময় আমরা আলোচনা হতে শুনেছি। জানি না, আওয়ামী লীগই হয়তো ভালো বোঝেছে যে লতিফ সিদ্দিকীর মতো, যেহেতু কাদের সিদ্দিকীকে তারা দলে জায়গা দেয়নি, লতিফ সিদ্দিকী তো সরিয়ে দিতেই পারে, সেটা কোনো ব্যাপার না। আবারও গ্রেপ্তার করেছে। তিনি অন্য মামলায় জামিনে ছিলেন। অন্য মামলায় ওই যে সন্ত্রাস বিরোধী আইনে যে মামলা, রিপোর্টার্স ইউনিটিতে সংবিধান নিয়ে আলোচনা করতে গিয়ে তাদের উপরে মব করা হয়েছিল এবং মব করে তাদেরকেই আবার গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। আজকে সন্ধ্যা 6:30টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে তাকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি নিশ্চিত করেছেন কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেটা হচ্ছে মতিঝিলের যে 2013 সালের শাপলা কাণ্ডের ঘটনা, যে মামলা নতুন করে আবার সামনে এসেছে এবং তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছে অনেকের সম্পৃক্ততার, 41 জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। এরকম
এরকম দাবি করা হচ্ছে প্রসিকিউশন থেকে সেই মামলাতে, এবং সেটা কিন্তু মানবতা বিরোধী অপরাধের মামলা করা হয়েছে। সুতরাং লতিফ সিদ্দিকীর আর জেলের বাইরে আসা হয়তো হচ্ছে না। যেহেতু মানবতা বিরোধী অপরাধের মামলা, সেহেতু তার আর জামিন হবে না, এটা মোটামুটি নিশ্চিত করা যায়, নিশ্চিত বলা যায়। শফিকুল জানিয়েছেন, ডিবির প্রধান, গুলশান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এর আগে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে হাজিরা দেন সাবেক বস্ত্র এবং পাট মন্ত্রী এই লতিফ সিদ্দিকী। হাজিরা শেষে তিনি সংবাদ মাধ্যমকে জানান, গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রবিবার বা সোমবার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন। তাকে দেখা গেল সন্ধ্যাতেই গ্রেপ্তার করা হলো। 2025 সালের 28 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধ এবং সংবিধান নিয়ে আলোচনা সভায় মব হামলার শিকার হন লতিফ সিদ্দিকী সহ আলোচকরা। পরে তিনি সহ 16 জনকে হেফাজতে নেয় পুলিশ, এবং সকালবেলায় দেখা যায় যে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এখন প্রশ্ন হচ্ছে যে মতিঝিল কাণ্ডের যে মামলা, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো। লতিফ সিদ্দিকী কেন, এটা মানে একটু কনফিউশন তৈরি হয়। লতিফ সিদ্দিকী তখন কি আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিংবা ওই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে ছিলেন? তিনি কি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন? মানে কোন কারণে, মানে যদি কারণটা এরকম হয় যে লতিফ সিদ্দিকী মন্ত্রী ছিলেন তাই তিনি এটার আসামি, তাহলে তো মানে তখন মন্ত্রী বোধহয় 60 জন মতো ছিলেন, সবারই তো আসামি হওয়ার কথা। যদি মন্ত্রী এমপি থাকার কারণে সবাইকে আসামি হতে হয়, তাহলে তখনকার 300 জন এমপি, 350 জন এমপি সবারই মানে আসামি হওয়ার কথা, কিন্তু তা তো নয়। 40-41 জনের মানে এর সাথে সংশ্লিষ্টতা আছে, এই বক্তব্য তদন্ত কমিশন থেকে আমরা জানতে পারছি। কিন্তু সেই সংক্ষিপ্ত লিস্টে লতিফ সিদ্দিকী কেন ঢুকলেন? তাহলে কি লতিফ সিদ্দিকী মানে বাই চয়েস সিলেক্টেড? সেই প্রশ্নটা আসবে, কারণ লতিফ সিদ্দিকী তখন ওই সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন না। তবে এমন হতে পারে যে তার বিরুদ্ধে এরকম অভিযোগ যে ওই ঘটনার উস্কানি দিয়েছেন তিনি, ওই ঘটনার পেছনে কলকাঠি নাড়িয়েছেন তিনি। ঘটনাটা কি ঘটেছে? রাতের বেলায় যৌথ বাহিনীর সেখানে অভিযান এবং মানে হেফাজতের কর্মী সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেয়া, কিন্তু তৎকালীন গতকালকে আমরা দেখলাম যে মাসুদ কামাল একটা টক শোতে বলছেন যে সেই সময়ে 2013 সালের যে 5 মে ঘটনা, সেই সময় 6 মে, 7 মে, 8 মে, 10 মে পর্যন্ত, কিংবা পরবর্তীতে কোনো বিদেশি গণমাধ্যমে ওখানে যে মানে কি বলবো, যে মৃত্যুর ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এরকম কোনো খবর কেউ করলো না। তাহলে কি আমরা বলবো যে সেই সময় দেশীয় এবং আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যমকে আওয়ামী লীগ সরকার টাকা দিয়ে কিনে নিয়েছিল? সেই প্রশ্নটা আসবে। এবং মানে তখনকার মানে মাসুদ কামাল বলছেন তখন দেশীয় গণমাধ্যমে কোনো খবর প্রচার হলো না আওয়ামী লীগের ভয়ে, এটা মেনে নিলাম। বিদেশি গণমাধ্যম, এবং তিনি উদাহরণ হিসেবে বলেছেন তৎকালীন বিবিসির প্রধান ছিলেন সাবির মুস্তাফা, তিনি তো বলছেন যে সেরকম কোনো ঘটনা তিনি সেখানে প্রত্যক্ষ করেননি, তার রিপোর্টাররা প্রত্যক্ষ করেননি। এরকম বক্তব্য আসছে, কিন্তু এরকম বক্তব্যের তো এখন আর কোনো মূল্য নেই। এখন বাস্তবতা হচ্ছে তদন্ত কমিশন যেহেতু মানে এটার পেছনে ঘটনা দেখেছে, 57-58 জনের মৃত্যুর প্রমাণ পেয়েছে, সুতরাং এটাকেই সত্য হিসেবে ধরে নিতে হবে। সেই সময় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হলো, যে সময় আমরা জানতে পারছি হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। সরকারকে আমার মনে হয় যে একটু সাবধানী পথ চলতে হবে, যেন বিচার প্রক্রিয়া বিতর্কিত না হয়, যেন কোনোভাবেই আন্তর্জাতিক মহল থেকে এরকম কোনো অভিযোগ না আসে যে এগুলো বিচারের নামে রাজনৈতিক প্রহসন হচ্ছে, ক্যামেরা ট্রায়াল হচ্ছে। তাহলে কিন্তু সব কিছু ভেস্তে যাবে। সেই দিকে সরকার নিশ্চয়ই খেয়াল রাখবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।